হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে আমরা চলে আসলাম রমনা পার্কে। এখন পুরো বিকেলটা আমরা ঘুরবো এবং আপনাদেরকেও ঘোরাবো। তো চলুন যাওয়া যাক। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো আজকে আমরা চলে আসলাম রমনা পার্কে। তো এখানে এখন ঘুরছি, আর এখানে কি কেমন করে সবাই ঈদ কাটাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গেই থাকুন। এদিকে ওইদিকে আরো আছে, দেখি নিয়ে আসেন। মানে ওই যে ফলটা হচ্ছে তোমার ওই কামানের গোলার মতো, আর কামানের গোলার মতো, আর মনে হচ্ছে যে খেয়ে ফেলবে। ওই দেখেন দাগটা ওই রকম। বা এটা হচ্ছে তোমার ইয়াতে পাওয়া যায় বেশি, শ্রীলঙ্কাতে। সেই দেখেন ক্যামেরায় দেখতে। সবার পরিচিত এই পার্কটিতে আনা হয়েছে আমূল পরিবর্তন, আর এই পরিবর্তন লেকটিকে করেছে যেমন নান্দনিক তেমনি উপভোগ্য। যদি আপনি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন আর রাজধানী ঢাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চান, তাহলে ঈদের ভেতরে এখানে আসতেই হবে ঘোরার জন্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এটি হচ্ছে রমনা পার্ক। এই পার্কের নাম জানে না বা এখানে আসে নাই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তবে এই পার্কটিকে এখন সম্পূর্ণরূপে বদলে ফেলা হয়েছে, এর ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে। ঢাকার দূষিত বাতাসের মাঝে সতেজ বাতাসের বিশাল এক ভান্ডার। ঈদ সঈদ আই, খুশিयों के ढेर लाई, ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। ঈদ সঈদ আই, खुशियों के ढेर लाई, ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। এই পার্কটির ইতিহাস বলছে 1610 সালের ঢাকার মুঘলদের শাসন পাকাপোক্ত হওয়ার পর বাগানের অনুরাগী মুঘলরা এই পার্কটি তৈরি করেছিলেন। তখন এই পার্কটির নাম ছিল বাঘে বাদশাহী। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ সঈদ 70 বছর আগে 1952 সালে এই পার্কটি গড়ে উঠলেও এর নির্মাণ পর্ব শুরু হয়েছিল তারও বহু বছর আগে। ইতিহাসবিদদের মতে 1908 সালের দিকে রমনা সহ ঢাকা শহরের নিঃসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়। যার তত্ত্বাবধানে এই কাজটি শুরু হয় তার নাম রবার্ট লুই স্পাউডলেক। তিনি ছিলেন ইংল্যান্ডের লন্ডন শহরের বোটানিক গার্ডেনের অন্যতম কর্মী। ফলে তাকেই দেওয়া হয় রমনা কেন্দ্রিক নিঃসর্গ সব সাধনের কাজ। তিনি বিশ্বের বিভিন্ন উষ্ণমণ্ডলীয় অঞ্চলের দৃষ্টিনন্দনিক বৃক্ষগুলো ঢাকায় এনে রোপণের ব্যবস্থা করেন। তবে রমনার এ পার্কটির নির্মাতা প্রয়াত ফজলুল করিম। তিনি কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনের অন্যতম নির্মাতা। ঈদ সঈদ আই, खुशियों के ढेर लाई, ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। ঈদ সঈদ। এই পার্কের মোট আয়তন ও দৈর্ঘ্য প্রায় 850 একর। এছাড়াও লেকের আয়তন প্রায় 900 একর। পুরো পার্ক হাঁটার পথ আছে 3.6 কিলোমিটার। এসব পথে বর্তমানে বসানো হয়েছে সিরামিক ইট। ঈদ সঈদ আই, খুশিयों के ढेर लाई, ঈদ মুবারক, ঈদ মুবারক। সিরামিক ইট করা পার্কে লাল রঙের পথ দেখতে কিন্তু মন্দ লাগে না। के ढेर लाई, ঈদ মুবারক, ঈদ ময়লা আবর্জনা ফেলার জন্য এই পার্কে রয়েছে 220টি ডাস্টবিনের ব্যবস্থা। মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পার্কটিতে 3টি আধুনিক বাথরুমেরও ব্যবস্থা করা হয়েছে, আর থাকছে 11টি কফি কর্নার। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ সঈদ আই, खुशियों के ढेर लाई। নিসর্গবিদদের মতে রমনা পার্কে 211 প্রজাতির গাছ রয়েছে। প্রচুর ঘাস, লতাপাতা, ছোট মাঝারি গাছ, ঔষধি গাছ, মৌসুমি ফুলের সমৃদ্ধ ঐতিহ্যবাহী পার্ক এই রমনা পার্ক।
ईद सईद आई खुशियों के ढेर लाई ईद मुबारक 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 ईद सईद आई खुशियों के ढेर लाई ईद मुबारक 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 ईद मुबारक। এখন উপস্থিত হয়েছি রমনা বটমূলের সেই ঐতিহাসিক জায়গায় যেখানে আমাদের ভাবে আলু পরোটা খাওয়াইছিল। এই যে এই সেই চেয়ার, ঐতিহাসিক চেয়ার বেঞ্চ, এখানে আমরা বসে এই আলু পরোটা খেয়েছিলাম এবং আলু পরোটাটা খুবই সুস্বাদু ছিল। আপনি যদি আপনাদের বাচ্চাদের নিয়ে এই পার্কে আসতে চান তাহলে ওদের জন্য এখানে রাখা হয়েছে বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা। এটা রমনা পার্কের মধ্যে আরেকটা পার্ক বলা চলে। এখানে যে কয়টা রাইড রাখা আছে এগুলো সম্পূর্ণরূপে ফ্রিতে উপভোগ করতে পারবে আপনাদের সোনামণিরা। ईद मुबारक ईद मुबारक ईद सईद आई खुशियों के ढेर लाई ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक। শুধু যে ওকেশন বলে কথা তা না, আপনারা সব সময় আসতে পারবেন এই রমনা পার্কে। ঢাকার কোলাহলমুক্ত পরিবেশে আপনি যদি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চান তাহলে চলে আসতেই পারেন পড়ন্ত বিকেলে এই রমনা পার্কে। কেউ কেউ আবার সকালের হাঁটাহাঁটিটাও সারতে আসেন এই পার্কে। ভোরের স্নিগ্ধ বাতাস, পাখির কিচিরমিচির শব্দে যেন মুখরিত হয়ে ওঠে এই রমনা পার্ক। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। আর এই যে চলে আসলাম আমরা এবার খোলা আকাশের নিচে। খালি মাঠ দেখতে পেলাম, ব্যাস বসে পড়লাম। খালি আকাশের নিচে একসাথে কয়েকজন আমরা বেশ খানিকটা সময় কাটালাম। গল্পগুজবও হলো বেশ খানিকটা। এই গল্প ওই গল্প করে বেশ সময় কেটে গেল আমাদের। ভালোই লাগছিল জানেন। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। বাচ্চারা ওরা ওদের মনের সুখে খেলা আর দৌড়ে বেড়াচ্ছিল। এই খোলা মাঠের নিচে বসে গল্প করা, হই হুল্লোড় করা এসব যেন প্রায় হারিয়েই গেছে আমাদের এই শহরের জীবন থেকে। ওই যে ইউসুফ আবার খেতে বসে গেছে চাউমিন। এ যেন এক অন্যরকম আনন্দ। ঈদ সঈদ আই খুশিयों के ढेर लाई ঈদ মুবারক। এই দেখেন আর এক কাণ্ড। ইউসুফকে খেতে দেখে পাশে একটা কুকুর এসে হাজির। ওরও এখন খাবার চাই। তো আমরা ঠিক করলাম খাবারটা খেয়ে একটু বক্সের মধ্যে দিয়ে ওকে আমরা দিয়ে দেব। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। এই যে দেখেন পেস্তা বাদামের গাছ। আমি কখনো দেখিনি, এত বড় হয় তাও জানি না। গাছটা দেখে কিন্তু ভালোই লাগলো জানেন, কিন্তু বাদাম আর দেখতে পেলাম না। ঈদ মুবারক ঈদ সঈদ আই খুশিयों के ढेर। এইবার ফিরে যাওয়ার পালা, চলেন যাওয়া যাক। ওরা সবাই বলছে এখান থেকে নাকি আরেকটা জায়গায় যাবে। তা ঠিক হলো সংসদের সামনে যাবে। সন্ধে হতে প্রায় 1 ঘন্টা দেরি আছে। সংসদটা ঘুরে তারপর বাড়ি যাব। রাত হয়ে গেলে বাইরে থাকাটা আমার আবার খুব একটা ভালো লাগে না। ঈদ সঈদ আই খুশিयों के ढेर लाई ঈদ মুবারক 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 ঈদ মুবারক। ঈদ সঈদ আই खुशियों के ढेर लाई ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। যা হোক, আজকেও ওই একই ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকাটা অর্ডার করলাম। দেখেন ফুচকা যখন বানাই খাওয়ার আগেই দেখেই কেমন মুখে পানি এসে যায়।
এরপর আমরা সবাই ফুচকা খেয়ে নিলাম। मुबारक ईद मुबारक ईद सईद आई खुशियों के ढेर लाई ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक। এরপরেই দেখেন আপনাদের ভাইয়া আমাকে একটা হাওয়াই মিঠাই কিনে এনে দিল, বলল এটা তোমার। ব্যাস, খাই আর না খাই আমি তো মহা খুশি। গতকালকেও এরকম একটা কিনে নেওয়া হয়েছিল, তো ওইটা খাওয়া হয়নি, গাড়ির মধ্যে থেকে ওটার বাতাসটাও বের হয়ে গেছে। এই যে পাশেই আবার খেলনার দোকান ছিল, খেলনার দোকানে বাচ্চারা ভিড় করে দাঁড়ালো, দেখতে লাগলো। এর পাশেই রাখা ছিল জুয়েলারি শপ। দেখেন কত লোকজন কিনছে, তো আমিও এসে দাঁড়ালাম আর দেখতে শুরু করলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। আর এই যে দেখেন জেরিনের একটা আংটি পছন্দ হলো, বাটারফ্লাই ডিজাইনের, আংটিটাও কিনে নিল। আংটি পেয়ে খুব খুশি। কেমন তুমি হ্যাপি? দেখাও আমার দিকে হ্যাপি। দেখাও একটু হাতে এমনি করে দেখাও। ঠিক আছে, এই যে হাওয়াই মিঠাই খেতে শুরু করে দিলাম। পাশেই আবু হানিফ ভাই এসে আমাকে সাপ দেখিয়ে ভয় দেখাচ্ছিল, ভয় পাচ্ছিলামও বটে। ছোটবেলায় এই প্লাস্টিকের সাপগুলো দেখে আমি বেশ ভয় পেতাম। এই দেখেন ঈদ আর পয়লা বৈশাখকে কেন্দ্র করে সংসারটাকে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে দেখেন। সন্ধ্যা নেমে গেলে এই জিনিসগুলো দেখতেই খুব ভালো লাগে। ईदुन मुबारक ईदुन मुबारक ईदुन मुबारक ईदुन मुबारक ईद सईद आई खुशियों के ढेर लाई ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईदुन मुबारक ईदुन मुबारक ईदुन मुबारक। এই যে আর একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম, এখানে শুধু খেলনা আর খেলনা। তো যেহেতু বাচ্চারা এসেছে, তো সেক্ষেত্রে বাচ্চারা খেলনা দেখলেই সেখানে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। তো জেরিন আর ইউসুফ মিলে খেলনাগুলো দেখছিল, কার কোনটা পছন্দ সেটা নিয়েই ডিসকাশন চলছিল। লাইটিং করা যেহেতু খেলনাগুলো, সেহেতু যেটাই দেখছিল ওটাই ওদের ভালো লেগে যাচ্ছিল। তো একটার পর একটা খেলনা ওরা নেড়ে চেড়ে দেখছিল, তারপর দুজনে দুটো খেলনা নিয়েও নিল। তো খুব আনন্দেই কেটে গেল আমাদের ঈদের দ্বিতীয় সন্ধ্যাটা। রাত এখন 8টা, তো এবার বাড়ি যাওয়ার পালা। তো আমাদের এই ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।